প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বাবু আসছি আজকে সরাসরি লাইভে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত 29 তারিখে আমার যে পুরাতন রুমটা ছিল, আমি ঢাকাগঞ্জ গাজীপুর একটা বাসায় ভাড়া থাকি। সেখান থেকে আমি এক্সট্রাভাবে যে কোনো ইনকাম হাজিরা কাম যে কোনো যখন যেটা পাই সেটাই আর কি করি। আমি যেহেতু কোনো পার্মানেন্টলি জব করি না, কারণ কোনো কোম্পানিতে আমার চাকরি আমি এখন পর্যন্ত নেই নাই আর হয়ও নাই। আর এই ক্ষেত্রে আমি এখন সেভাবে ইনকাম করে চলতেছি, যেটা হচ্ছে যখন যে কাজটা পাই আমার সব কাজে আল্লাহর রহমতে কিছু জানা আছে। তো এভাবেই আমি চলতেছি। তো আমার রুমটা গত 29 তারিখে চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে এখন যে রুমে আছি, যে আমি আগে ছিলাম একটা রুমে, যে রুমগুলাতে ছিলাম সেগুলোর ভাড়া মোটামুটি বেশি ছিল। তো এখন আমি বর্তমানে খুবই ঋণগ্রস্ত রয়েছি। তো আমি ঋণের জন্য আমি বর্তমানে খুব কম দামের একটা রুম নিয়েছি। সেই রুমটার ভাড়া হচ্ছে টোটাল ভাড়া 3600 টাকা। আর এর আগে যে রুমগুলাতে ছিলাম সেগুলোর ভাড়া ছিল আমার 6000, 6500, এমনকি 7000 পর্যন্ত সেই রুমের ভাড়াগুলো ছিল। তো আমি টাকার জন্য খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি, এই জন্য আমি সেই রুমটা ছেড়ে দিছি। তো আমি টার্গেট করেছি গত 1 বছর আমি এই বাসায় থাকবো, যে বাসাটা আমি অল্প টাকায় নিয়েছি। এই বাসাতে 1 বছর থাকার পরে আমার যে ঋণগুলো আছে সেগুলো আমি শোধার চেষ্টা করব। মানুষ পরিশোধ করে দেওয়ার পরে আমি আবার যে রুমগুলো আমার পছন্দ একটু বেশি টাকা, সে রুমগুলো পরবর্তী আবার নিব। তো এটা হচ্ছে আমার বর্তমানে যে আমার পার্সোনালি যে কথাটা সেটা আপনাদের বললাম। তো আজকে আমার মেন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। আর আমি দীর্ঘদিন যাবত আমি ভিডিও বানাই ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর ভিতরে। এর ভিতরে একটি কথা রয়েছে, আমি দীর্ঘ 4 বছর যাবত কন্টেন্ট বানাই ইউটিউব, ফেসবুক, টোটাল সোশ্যাল মিডিয়ার জন্য। তো দীর্ঘ 4 বছর আমি কন্টেন্ট বানানোর পরে আমি এর ভিতর থেকে আয় করেছিলাম। বাংলাদেশ একটি অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে টফি। যে টফি অ্যাপসটা দিয়ে আমরা সরাসরি মোবাইল দিয়ে লাইভ টিভি দেখতে পারি। তারপরে আমরা দেখা গেছে এলইডি টিভির ভিতরেও আমরা টিভি দেখতে পারি। তো এই টফি সফটওয়্যার থেকে আমি বেশ কিছু টাকা আয় করেছিলাম। সেই সফটওয়্যারটা দীর্ঘ কয়েকদিন যাবত বলতে কয়েক মাস যাবত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কোম্পানি। তো আপনারা জানেন অবশ্যই যে বাংলাদেশে যত রকমের লোক আছে তারা সবাই স্বার্থবাজি, আর তারা সবাই শুধু স্বার্থ খুঁজে। এরকম বাংলাদেশের অনেক কোম্পানি রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশের স্বার্থ খুঁজা, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে তাদের নিজের পঞ্জি, তাদের তফিল বাত্রা করার পরে তারা বাংলাদেশের মানুষকে ভুলে তারা চিন্তা ভাবনা করে অন্য কোনো রাষ্ট্রে বাসা বাঁধার জন্য, এমনকি অন্য কোনো রাষ্ট্রে তারা বসবাস করার জন্য। ঠিক সেম কাহিনী হচ্ছে বাংলাদেশে যতগুলা নেতা বলেন, এই বলেন সেই বলেন, যতগুলো প্রভাবশালী ব্যক্তি রয়েছে তারা সবাই চেষ্টা করে আমাদের মতো বাঙালি যেগুলো আছে সরল সোজা লোক, তাদেরকে ভুলিয়ে বালিয়ে তাদেরকে দিয়ে তাদের ইনকাম আয় সুষ্টা করে নিয়ে আমাদেরকে ভুলে যায়। এমনকি দেখা গেছে একসময় ডাস্টবিনে ছুলে ফেলে, এরকম অবস্থা রয়েছে। সেম কাহিনী হয়েছে বাংলাদেশ যে অ্যাপসটি ছিল বাংলালিংকের, এই টপি অ্যাপস। আসলে অ্যাপসের মালিক বাংলাদেশি না কি না তা জানি না, আমি যতটুকু শুনলাম অ্যাপসের মালিক নাকি শেখ হাসিনার ছেলে, ওই দেশের বাইরে থাকে শেখ হাসিনার ছেলে। এই বাংলালিংক সিমের যে কোম্পানির মালিকানা, সে হচ্ছে ওই বাংলাদেশ সরকার শেখ হাসিনার ছেলে ছিল। তো এটা আসলে বাস্তব কিনা আমি সঠিক জানি না। আমি কয়েকদিন আগে শুনলাম, একটা নিউজ পাইছিলাম যে বাংলালিংক সিম বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম যে কেন? পরে মানুষের কাছে যতটুকু জানতে পারলাম যে এই সিমের মালিক হচ্ছে শেখ হাসিনার ছেলে। তো যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে অনেক কিছু অপরাধ করে বাংলাদেশ ছেড়ে পলাইছে, তো তার এই বাংলালিংক সিমটাও চালানির করবো না। তো আমি তাকে বললাম যে অবশ্যই বাংলালিংক সিম চলবো, কারণ বাংলালিংক সিম কি করছে, হয়তো মালিক যদি প্রবলেম থাকে মালিক চেঞ্জ করব, হয়তো বাংলাদেশ সরকার এটা কিনে নিয়ে অন্য কোনো মালিকের আন্ডারে দিব, তারা কিনে নিব। কিন্তু সিম তো বন্ধ করা এটা এতটা সহজ ব্যাপার না, কারণ বাংলালিংক সিম কোটি কোটি মানুষ ইউজ করতেছে, তারা একটা সমস্যায় পড়বো। এই হিসাব করে আমি বললাম যে এটা আসলে হবে না। তো আসলে ফলাফল দেখা গেল এটা হইলেও না, সিমটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই। তো এটাই হচ্ছে বাংলাদেশ যে ট্রফি ছিল, এই ট্রফিতে আমি ভিডিও কন্টেন্ট ফার্স্টে বানানোর পরেই কয়েক মাস পর থেকেই টাকা আয় করছিলাম, বেশ ভালো টাকা। তো কয়েক মাস যাবত আবার এটার একটা আপডেট ট্রফি কোম্পানি সব কন্টেন্ট ক্রিয়েটরকেই পাঠাইছে যে এই অ্যাপসটি প্রথম যেভাবে চলছে, ঠিক প্রথম কিন্তু তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম দেয় নাই, প্রথম আর্নিং অবস্থায় ওই অবস্থা ভাবেই চলবো। কিন্তু এখান থেকে কোনো কন্টেন্ট অথবা কোনো ভিডিওর কারণে মনিটাইজেশন এরকম অপশন দিব না, আর মনিটাইজেশন থাকবে না। কিন্তু ইচ্ছা করলে আপনি ভিডিও আপলোড করে টপিতে
পাবলিক করতে পারবেন, মানুষ দেখবো, ভিউ আসবে, এই পর্যন্তই থাকবে। কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে ভিডিও দিয়ে আপনি কোনো টাকা পাবেন না। টফি কোম্পানি এটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে। আমি কয়েকদিন আগে আবার একটু দেখলাম, এখানে দেখি আপনার যে টফিতে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা ধরেন আর একটা মোবাইলে অথবা আর একটা টিভিতে সার্চ করবেন, যা আসবে সেখানেও সেটা আসতেছে না, কারণ তারা অলরেডি মনিটাইজেশন তো বন্ধই করছে। এখন যারা যারা ভিডিও ছাড়ছে বর্তমানে, আর তারা যে সিস্টেমটা করছে, তাদের ভিডিও তারাই দেখতে পারবে, কিন্তু অন্য কেউ সার্চ করলে সেখানে যাবে না, কারণ তারা সেই প্রসেসটা করে নিছে। তো সার্চ করে যদি যাইতো তাহলে এখানে আর একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু ওরকম ভিউ আসবে না আগের মতো, কারণ ভিউ আসবে না এই জন্যই তারা ভিডিও পাবলিক করবে কিনা এটাও কোনো ঠিক নেই। আর পাবলিক করলেও মানুষের কাছে যাবে না, তো মানুষের কাছে যদি না যায় তাহলে তো ওতে কোনো ইনকাম হবে না। তো আমি টফি কোম্পানির যে টিম রয়েছে তাদের সাথে আমি কথা বললাম মেসেজের মাধ্যমে, SMS এর মাধ্যমে কথা বলার পরে তারা বলল, তাদেরকে আমি প্রশ্ন করছিলাম যে আপনাদের অ্যাপস, আমি প্রথম থেকেই এখানে ভিডিও আপলোড করতেছি আমার একটা বিজনেস করার জন্য, তো এখন যদি আপনারা মনিটাইজেশন বন্ধ করে দেন আর ভিডিও মানুষ দেখতে না পারে, তাহলে এখান থেকে টাকা দিবেন না, তাহলে এই চ্যানেল কি আমার এটা এবি থাকবে নাকি এটা আপনারা ডিলিট করে দিবেন একবারে? পরে বললো আপনার চ্যানেল এমনি থাকবে, কিন্তু দর্শকের সামনে যাবে না, আর তাছাড়া এখান থেকে মনিটাইজেশন যে অপশনটি সেটা কোম্পানি আর দিবে না। তখন আমি বললাম যদি আপনারা এখান থেকে ফার্স্টের থেকে ইনকাম দিতেছেন, এখন যদি ইনকাম না দেন তাহলে এটা চালায় আমাদের মতো সাধারণ মানুষের লাভ কি? পরে করলো যে স্যার এটা আপনার ইচ্ছা। তো আমার ইচ্ছা এটাই, আমি টাকা ইনকাম করতে না পারলে আমার এখানে মানে আমার বাপের কোটিপতি নাই যে আমি এখান থেকে বাইরে ইনকাম করে এখানে ভিডিও বানাই আমরা আপলোড করবো আর টপি অ্যাপস চালাম। তখন আমি ডিসিশন নিলাম যে অ্যাপস ফার্স্টে ইনকাম দিছে লাস্টে দিবে না এই অ্যাপস। আর এখানে আমি আমার কথাটা আগে শেষ করিনি, পরে ওই কথাটা বলতেছি। ফার্স্ট ইনকাম দিয়ে লাস্টে দিবে না, তো এই অ্যাপস আর আমার দরকার নেই, আমার এই অ্যাপসই আর আমি চালাইম না। পরে থেকে আমি টপি অ্যাপসটা আমার মোবাইল থেকে কাইটা দিছি, এখন আমার মোবাইলে টপি অ্যাপস কিন্তু নাই, কারণ ওই অ্যাপসের কোনো দরকার নেই। আমি অ্যাপসটা ফার্স্টেই আমার মোবাইলে নিয়েছিলাম, ইনস্টল করছিলাম। অ্যাপসের টার্গেট ছিল যেখানে ভিডিও আপলোড করে আমি ভিডিও পাবলিক হবে, তারপরে এই দিন থেকে ইনকাম করব। তো করলামও কিছু টাকা, কিন্তু এটা হয়তো টফি কোম্পানি সহ্য হইল না, তো তারা তারপরে বন্ধ করে দিল। এখন আমি আর টফি অ্যাপস চালাই না, টফির সাথে আমার কোনো সংযোগ নাই, এক। আর দুই হচ্ছে, আমি যতটুকু ধারণা পাইছি আর যতটুকু বুঝলাম, টফি কোম্পানি আমাদের বাঙালিদের একটা ডাল হিসাবে ব্যবহার করছে। যেমন আমরা লাট খোলার জন্য একটা ডাল ব্যবহার করি, লাটটা আবার খোলা হয়ে গেলে ডালের কাজ শেষ। কিন্তু এই জিনিসটা কিছু কিছু লোক মনে রাখে না যে লাটটা কিন্তু আবারও সেখানে টাইট করার জন্য ডালের প্রয়োজন হবো। খোলা শেষ বিদায় তারা ভাবছে কাজ শেষ, কিন্তু কাজ শেষ না, কাজ আছে। লাটটা আবারও লাগানো লাগবে, ডালের প্রয়োজন হবে, তারপরে লাগানোর পরে যে কোনো প্রবলেম হলে আবার এটা খুইলা লাগানোর প্রয়োজন রয়েছে। অতএব ঢালটাকে শক্ত করে রাইখা দেওয়া লাগবে, ডালটাকে ফেলে দিলে কিন্তু পরবর্তী বিপদে হইতে পারে। তো টফি কোম্পানি আমাদের বাঙালিদের ডাল হিসাবে ব্যবহার করে আমাদেরকে ছুঁড়ে ফেলে, তারা এখন আমাদের ইনকাম না দিয়ে তারা যতটুকু টার্গেট করছে আমি বুঝেছি, তারা বাংলাদেশের বাইরে অন্য কোনো আসতে তারা সেম প্রসেসটি করবো, যে প্রসেসটি হচ্ছে ইনকাম দিব। তো অন্য দেশের যে লোকগুলা রয়েছে তারা এখানে ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, তারা টাকা ইনকাম করবে, এরকম প্রসেসটা তারা করবে। এমনকি কইরাও ফেলছে অলরেডি, আমি যতটুকু ধারণা পাইছি। তো এখন দেখা গেছে আমরা যদি ইনকাম করতে না পারি, আমাদের দিয়ে তারা উপরেও লেভেলে উঠলো, তো তারা এখন আমাদের ভুলে যায় অন্য কোনো আস্টেক নিয়ে কাজ করতেছে। তো সেম এটাই, তারা তাদের টফি অ্যাপসটা ইনকাম দিয়েছিল। টফি অ্যাপসে ফার্স্টে টিভি লাইভ দেখার জন্য অপশন দিয়েছিল, প্রথমত বন্ধ করে দিল লাইভ টিভি, তারপরে বন্ধ করে দিল কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধ করে দিয়ে তারা এখন অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের ছাইরা দিয়ে তারা অন্য দেশ টার্গেট করছে। তো তাদের শুধু দেশি টার্গেট করছে এতেই শেষ না, তারা গুগল কেউ তারা মানে গুগলের কাছে তারা উন্নত মানের সাজার জন্যই কিন্তু তারা এই প্ল্যান করে বাংলাদেশে মনিটাইজেশন দিয়ে লাইভ টিভি দিয়ে ওই অ্যাপসের ভিতরে জনপ্রিয় হইল এই টফি অ্যাপস। তো জনপ্রিয় হওয়ার পরে গুগলের কাছে ওই অ্যাপসটি কিন্তু জনপ্রিয় হয়ে গেল, কারণ এই অ্যাপসটি মিলিয়ন ডাউনলোড হয়েছে এই বাংলাদেশে। ডাউনলোড হওয়ার পরে যখন একটা অ্যাপস অতিরিক্ত ডাউনলোড হয়, তখনকা গুগল মনে করে এই অ্যাপসটা আসলে কোনো জনপ্রিয় মানদণ্ড একটা অ্যাপস, এই অ্যাপসটা আসলে আমাদের সাজেশ করা লাগবে জনগণের সামনে। তো অন্য কান্ট্রিতে অন্য দেশে তারা সাজেশ করবো, এই জন্যই কিন্তু এই অ্যাপসটা এখন উন্নত মানের হয়েছে। এখন যে কোনো দেশে বাণিজ্যিক হিসাবে চলার জন্য অ্যাপসটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। তো এই জন্য কিন্তু টফি অ্যাপস কোম্পানি আমাদেরকে ভুইলা এখন
তাদের মতো তারা চলতেছে, তাদের ইচ্ছা মতো। তো সমস্যা নাই, বুঝ লাগেছে আমি টপি বাস দিয়ে দিছি। তো সেম কাহিনীটা যদি অন্যান্য অ্যাপস এর ভিতরে হয় তাহলে কি হইব? তো অন্যান্য অ্যাপস আমি যতটুকু জানি বাঙালির মতো অন্য দেশের কোনো লোক সহজে বেইমানি করব না। এই জন্য করবো না, তারা নীতি ব্যবসার মানটা ধরে রাখার মর্মটা বুঝে। একটা ব্যবসা খারাপ হওয়ার পরে এই ব্যবসাটাকে তারা উন্নত করার চেষ্টা করে, ব্যবসাটাকে ড্যাম মারার জন্য না। আর যে এই ব্যবসাটা ধরে তুলে দেয় তাদেরকেও তারা মনে রাখে। অন্য অন্য দেশে এই আইন নিয়মটা রয়েছে, এটা আমি ধারণা রয়েছে। তো এখন যে মূল কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আমার কথা শুনতে আপনাদের কষ্ট হইলে অথবা কোনো মতামত থাকলে কমেন্ট করে বলতে পারেন, আমি সেটার উত্তর দিয়ে দিন। তো এখানে অনেক কথাই রয়েছে, আপনাদের যদি কোনো কথা মানে বুঝে না আসে আপনারা কমেন্ট করবেন, আমি সেই কথাটা ভাঙ্গাই কই দিব। কিন্তু লাইভ স্টার্ট করেছি বিদায় এখানে একটা কথার ভিতরেও 100 কথা থাকে, সেই কথাগুলো বললে অনেক সময় যাবো গায়ে। এই বর্তমান এই ডিজিটাল যুগে আমাদের বাংলাদেশে আর এই বর্তমান এই সমাজে এত সময় দিয়ে কারো কথা শোনা অথবা কারো কোনো নাটক দেখার টাইম কারোরই নাই, এটা আমি জানি। আগে যেমন আমরা মুভি দেখছি ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে, এখন কিন্তু বর্তমান এই যুগে এই মুভি দেওয়ার টাইম নাই। আর দেখলেও এটা হঠাৎ মরাৎ শখ কইরা কোনো একদিন। কিন্তু আগের মতো না, আগে তো মানুষ হলে টিভিতে সিনেমা দেখছে ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে। কিন্তু বর্তমানে মানুষের কাছে সময়ের মূল্যটা অনেক, আর বর্তমান সময়টা যেভাবে যাচ্ছে আগের সময়ের চেয়ে শতগুণে পার্থক্য হয়ে গেছে। তো এই জন্যই বর্তমানে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে বিভিন্ন জায়গায় মানুষ কন্টেন্ট বানাচ্ছে, এমনকি ভিডিও আপলোড করতেছে উড়াধুরা। এর মধ্যে 1 নম্বর টার্গেটটা করছে সবাই যে ভিডিও করে ইনকাম করব। এটা সচরাচর অনেকজনই করতেছে, তো তারাও করবে, কারণ কে না চায় ইনকাম করতে, সবাই চায় ইনকাম করতে। সেম আমিও চাইছিলাম 2021 সালে, তখন থেকে শুরু করছি। এখন 2024 সাল চলতেছে, 25 সাল হয়ে গেল, 25 সাল পড়বো আর কয়েকদিন ডিভারেজ রয়েছে। তো 25 সাল পড়বো, এখন দেখা গেছে দীর্ঘ 4 বছর হয়ে গেছে আমার কন্টেন্ট বানানোর বয়স। এখন দেখা গেছে আমার মতো যদি কন্টেন্ট আপনারা বানান, এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে একটা হিসাব থাকবে আপনাদেরকে। যদি আপনারা মনে করেন কন্টেন্ট বানাই, আপনারা ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবেন, মেন যে কথাটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনাদের যদি দারিদ্রতা না থাকে, অভাব যদি না থাকে, তাহলে আপনারা যদি মনে করেন আমাদের অভাব নাই, টাকা পয়সা ডাইনে বামে কোনো কিছুরই সমস্যা নাই, আমরা ইচ্ছা করলে যে কোনো এক জায়গা 3 থেকে 6 মাস টাইম দিতে পারবো, দিনের পর দিন, কোনো আফসোস নাই। তো যদি আপনাদের এরকম প্রসেস হয়ে থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন, যে কাজটি হচ্ছে অনলাইনে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার যে সিস্টেমটা রয়েছে সেটা আপনারা করে সাকসেস হতে পারবেন। আর একটা কথা হচ্ছে, যারা আমাদের মতো মধ্যবিত্ত সন্তান অভাবে রয়েছেন, তারা যদি মনে করেন যে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিকটক, এই সেই যা আছে এগুলাতে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে আপনারা ভবিষ্যতে কিছু করবেন, তাহলে আমি মনে করবো এটা ভুল। কারণ এই জন্যই ভুল হবে, সেটা হচ্ছে, এটা আমি তো প্রমাণ, আমি দীর্ঘ 4 বছর এখানে কাজ করেও এখন পর্যন্ত কোনো সফলতা পাই নাই। এর কারণ হচ্ছে, আমি এখানে যে নিয়মগুলো রয়েছে, প্রত্যেকটা কোম্পানি আপনারা দেখবেন, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে আপনি যদি জব করেন নিয়মিত মাসিক হিসাবে পেমেন্ট পাবেন। আর এখানে আপনার পেমেন্ট পাইতে গেলে আপনার প্রতি মাস, সারা মাস সেখানে দৈনিক হাজিরে দিয়ে সেখানে নিয়ম অনুযায়ী চাকরি করতে হবে। যদি আপনি 1 দিন, 2 দিন, 3 দিন না যান, সেখান থেকে আপনার চাকরি ক্যান্সেল। সেম কাহিনী সোশ্যাল মিডিয়াগুলা, আপনি এখানে ভিডিও বানাচ্ছেন, 1 সপ্তাহ বানাইছেন, তৃতীয় কয়েকদিন বানাইবেন না, আপনাকে তারা গুরুত্ব দিবে না। যে এই শ্রমিক দিয়ে আমাদের এই কোম্পানি চলবে না, গুরুত্ব দিব না। গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে, আপনাকে এইভাবে গুরুত্ব দিব না, আপনি ঘেবে ঘেবে ভিডিও বানাই যাবেন, আজীবন কাজ করবেন, কোনো সফলতাই পাবেন না। এটা হচ্ছে মেন কাহিনী। আর আপনি যদি এখানে লেগে থাকতে পারেন 3 মাস, 6 মাসের ভিতরে আপনি সফলতা হবেন, এটা হচ্ছে আমার মেন কথা, যেটা হচ্ছে আমি আপনাকে গ্যারান্টেড দিতে পারি। 3 মাস, 6 মাসের ভিতরে আপনি সফলতা হতে পারেন, 3 মাসও হতে পারেন, 6 মাসও হতে পারেন, যদি এখানে লেগে থেকে আপনি দিনের পর দিন কাজ করতে পারেন। এখন আপনি দিনে কাজ করবেন আপনার ইচ্ছা মতো, আজকে আপনি আধা ঘন্টা কাজ করলেন, কালকে 1 ঘন্টা করলেন, 5 ঘন্টা করলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 নম্বর কথা হলো রেগুলার এখানে লেগে থাকতে হবে, কথা একটাই। যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অ্যাপসই হোক, আপনার যে কোনো ভিডিও বানান, এতে কোনো সমস্যা নাই।
কথা একটাই, আপনার লেগে থাকতে হবে। আর মেন যে কথাটা হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না। আর এখানে কাজ করলে এখানের নিয়ম কারণ রয়েছে, যেমন একটা কোম্পানির নিয়ম কারণ রয়েছে, এখানে ডিউটি করলে 6টার থেকে ডিউটি করা লাগবে, এখানে অ্যাবসেন্ট দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এমন এই অ্যাপস গুলোরও সিস্টেম রয়েছে। আপনি কারো ভিডিও এখানে ঢুকাইতে পারবেন না, আপলোড করতে পারবেন না, কারো মিউজিক আপলোড করতে পারবেন না, কারো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। যদি করেন মনে করবেন একদিন আপনার আইডি অনেক বড় হবে, কিন্তু হয়তেও থাকবে, কিন্তু দেখবেন লাস্টে এটা গোল্লা, আর কিচ্ছু হবে না। কারণ এখন বর্তমানে এমন পলিসি রয়েছে যে পলিসির ভিতরে আমি খেয়াল করতেছি, পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে যদি গেলেন ধরেন 20 কোটি 25 কোটি মানুষ রয়েছে, এর ভিতরে মনে করেন 2 কোটি গ্যাপ হইতে পারে। আর প্রত্যেকটা লোকই একটা করে আইডি খুইলা তারা ভিডিও উড়া ধরা বানায় চালাইতেছে। তাহলে এরকম কোটি কোটি মানুষ যদি আপনার উড়া ধরা ভিডিও বানায়, সারা কোম্পানির প্রচুর টাকা পড়ছে, আপনাদের হাজার হাজার টাকা দিয়ে মাসে মাসে টাকা দিয়ে আপনাদের ভিডিও তাদের অ্যাপসের ভিতর তারাই করবে, চালায় তারা ব্যবসা করবে। কোন দরকারটা? এখানে দেখা গেছে বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, এর ভিতরে যদি 1 কোটি মানুষের ভিতরে থাকতো, আর 19 কোটি যদি বাইরে থাকতো, মানে ভিতর থেকে কন্টেন্ট বানানোর থেকে বাইরে থাকতো, তাহলে একটা সিস্টেমে থাকতো। এখন দেখা গেছে 20 কোটির ভিতরে 19 কোটি মানুষই মনে করেন যে ভিডিও বানা, আর 1 কোটি বানালেই কি না বানালে কি, আর 1 কোটি দেখলেই কি না দেখলে কি। এখন এরকম পলিসি রয়েছে, আপনার এই 19 কোটি মানুষ ভিডিও বানাইতেছে, ওর ভিডিও দেখতেছে, এইভাবেই চলতেছে। তো এইভাবেই চলতেছে। এর মেন যে ক্যাটাগরিটা রয়েছে, আপনারা ভিডিও বানাবেন কিন্তু সাকসেস হবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো। আর আপনারা যদি সাকসেস হইতে চান, তো সিস্টেম সেম কাহিনীটা আমি যেটা বললাম সেটা আপনাদের ফলো করতে হবে। ফেসবুক ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়াটা কোনো কঠিন ব্যাপার না, সামান্য একটু ব্যাপার। সেটা 1 নম্বর যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে 3 থেকে 6 মাস এখানে রেগুলার আপনাদের কাজ করতে হবে। যদি কাজ করেন, তাহলে নিয়মিত কাজ করলে, কাজের হিসাব মতো যদি করেন, এটা কোনো ব্যাপার না যে আপনাদের এখান থেকে টাকা ইনকাম করা, মনিটাইজেশন পাওয়া কোনো ফ্যাক্টর না, সামথিং ব্যাপার। এখন দেখা গেছে আপনারা নিয়মিত কাজ করতে পারবেন না, এখানে নিয়ম মতো চলতে পারবেন না, যখন যেভাবে মন চাবে একটু টাইম পাবেন, ওই টাইম অনুযায়ী ভিডিও করে ছাড়বেন, এইটা ভুল। প্রথমত শুনছিলাম যে এখানে সময় দিতে হলে আপনাদের সময়টা দিতে হবে এইভাবেই, যে কোনো কর্মস্থান ঠিক রাখা ওই ফাঁকের সময়টা এই জায়গায় দিবেন। সেই দিন গেছে গা ভাই, সেই দিন আর এখন নাই। যার এক জায়গায় কর্ম কইরা অবসর সময় এখানে কাজে লাগাবেন, এই দিন গেছে। এখনকার এটা হবে না। এখনকার এখানে যদি কাজ করতে চান, তাহলে সবকিছু বাদ দিয়ে ওরা ধরা কাজ করতে হবে। কোম্পানি বুঝাইতে হবে যে না, আপনি কাজের লোক, কাজে পারদর্শী, ওরা ধরা কাজ করতেছেন। তখন কোম্পানি এক সময় আপনাকে এই সুযোগ দিব, আপনার ভিডিও ভাইরাল হবো, আপনাকে মনিটাইজেশন দিব, আপনি ইনকাম করবেন, কোম্পানি দিব, কিন্তু তার আগে না। এখন আমি অনেকজনকেই দেখতেছি, সবাই আইডি খুলছে, সবাই পেজ খুলছে, চ্যানেল খুলছে, এই করছে সেই করছে, ভিডিও, সবারই ধান্দা শুধু টাকা ইনকাম করব। এর মধ্যে আর একটা মজার কথা কি জানেন? মানুষ একজনের কোটি কোটি টাকার মালিক, সেও আয়ে এই সোশ্যাল মিডিয়ার চ্যানেল আইডি খুইলা ভিডিও বানায় টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছে। আরে আমার কথা হইছে, আমার না আছে বাড়ি গাড়ি, না আছে জমি জমা, না আছে ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা, আমি হইছি মধ্যবিত্তের একজন সন্তান, কামলা দিয়ে ভাত খাই। আর আমার আশা আছে ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারি, তাহলে সংসার অবস্থান পরিবর্তন হয়ে ভালোভাবে কিছু করতে পারবো, ভালো কিছুর আশা করতে পারি আমার মতো মানুষেরাই। তাই আপনাদের কোটি কোটি টাকা থাকা কালে আপনাদেরকে এইসব করা লাগবে, আপনাদের এখানে টাইম দেওয়া লাগবে। আপনারা যদি আমাদের মতো এক জায়গাতে সবাই ঘোরাঘুরি পারেন, তাহলে আঙ্গর ভাত আপনারা খাবেন, আপনার ভাত কে রাখাই। এই যে আমরা কাজ করতে পারি না রেগুলার, আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনার টাকা পয়সার আপনার রেগুলার কাজ করতে পারেন, আপনারা ভাইরাল হচ্ছেন, মনিটাইজেশন পাচ্ছেন, টাকাও ইনকাম করতেছেন, এইভাবে চলতেছেন, কিন্তু আমরা পারতেছি না। তো কোম্পানি কিন্তু এক সময় আমাদেরকে ঠিকই মানুষের কাছে তুলে ধরতো, মনিটাইজেশনও দিত, টাকা ইনকাম করার প্রসেসিংও দিত, যদি গেল আপনাদের মতো মানুষগুলা এখানে এসে পয়সা না মরতো। এখন দেখতেছে আমার চেয়ে ভালো ভালো লোকেরা এখানে দিনের পর দিন সময় দিতেছে, তাহলে আমার কোম্পানি কিসের জন্য গুনাই ধরবো কোন? তো যারা যাদের টাকা পয়সা আছে তাদেরই ধরে, তারা টাকা পয়সা খরচ করে ভালো কিছু কোম্পানি দেখাইতেছে, ভালো কাজ কইরা
আমি তো পারতাছি না। তো আমি যেভাবে করতেছি সেটাই একদিন কাজ হইতো যদি গেলে এইসব লোক এখানে না আসতো। এখন সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে মনে করেন যে পয়রা লাগছে। তবে রিজিকের মালিক আল্লাহ, কার কপালে কি আছে সেটা আল্লাহই জানে, আর সবকিছু আল্লাহই দেখবো। তো আপনারা যারা কন্টেন্ট বানাচ্ছেন বানান, আমি আপনাদের না করে কষ্ট দিব না। তবে একটা কথা বলা ইচ্ছা, সেটা হচ্ছে যাদের কোটি কোটি টাকা আছে আপনাদের এখানে সময় দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের আমরা কন্টেন্ট বানাই আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে পাবলিক করব, সেটা আপনারা দেখে হয়তো বা কিছু শিখবেন অথবা এনজয় করবেন অথবা মজা নিবেন এই ভিডিওর থেকে। তো আপনারা আমাদেরটা দেখেই করবেন, আপনারা টাকাওয়ালা মানুষ, আমরা তো এমনিও কাজ করলে আপনাদের ওখানে কাজ করি। তো ভিডিওটা বানাই সেটা হচ্ছে আপনাদের জন্যই। আপনারা বানান, আপনার ওটা কেরা দেখবো কোন, ওই দেখা লাগবে উল্টা আমাদের। তখন কি হইবে জানেন, আমরা এবার যে ক্ষতিগ্রস্তের ভিতর আছে আরো বেশি হবো। করা বাদ দিয়ে আপনার গোটাই যদি দেখি উল্টা এমবি টেমবি বই আপনার গোটা দেখবো, সময় যাবো সত্যি লস, এমবি যাবো অতি লস, মানে আমার আর কিচ্ছুই আর হইল না। তা আপনাদের বলবো যারা টাকাওয়ালা ব্যক্তি রয়েছেন, আপনারা এইসব না কইরা ব্যবসা বাণিজ্য করেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ব্যবসা করতে গেলে যদি 5 লক্ষ টাকা লাগে 10 লক্ষ টাকা লাগে, আমাদের কোনো সমর্থন নেই, আমরা তাও পারি না। তো এটা অল্প টাকার ব্যবসা, একটা মোবাইল কিনতে পারলেই আমরা কন্টেন্ট বানায় ভিডিও আপলোড করতে পারি। তো যদি আমরা এখান থেকে সফলতা হতে পারি, তাহলে আমাদের যারা সফলতা হবো তাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে গেল। তো এটা হচ্ছে এইভাবে যদি গেলে আমরা চলি তাহলে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি করেন আমাদের সমস্যা। কারণ আমরা সময় দিয়ে এমবি বইরা আপনাদের এগুলো দেখাও সময় করতে পারবো না, দেখবো, কিন্তু এতে আমাদেরই ক্ষতি হবো আরো। অতএব আপনারা যদি এসব না করেন তাহলে আমাদের জন্য ভালো। আর একটা কথা হচ্ছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা ভিডিও বানান ফেসবুক ইউটিউবে, আপনাদের একটা মূল কাহিনী হচ্ছে বর্তমান আর কয়েক বছর আগের থেকেই যারা যখন থেকে চ্যানেল আইডি পেজ গুলা ক্রিয়েট করা শুরু করছে, মানুষ ভিডিও কন্টেন্ট বানানো শুরু করছে, তখন থেকে প্রয়োজন হয়েছে একটা টিন সার্টিফিকেট। যেটা হচ্ছে অর্থ হচ্ছে এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটের কারণে প্রতি বছরে সরকারকে আপনার খাজনা দিতে হবে, এর একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স রয়েছে সেটা দিতে হবে। আপনার সারা বছর কিভাবে কি করলেন, কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, এর হিসাবটাও সরকারকে দিতে হবে। এরই মানে হচ্ছে সেই টিন সার্টিফিকেটটা, যেটার দ্বারাই এই কাজগুলা হয়ে থাকে। আপনি কত টাকা আয় করেছেন এই টাকার অনুযায়ী যদি ট্যাক্স সরকারে পাওয়া ট্যাক্স দিতে হবে, আর নাতে সরকারের প্রতি বছর আপনার হিসাব দিয়ে যাওয়া লাগবে যে এই করছি, আমার ট্যাক্স নাই, দিতে পারবো না। তো এটা হচ্ছে একটা ঝামেলা। যারা ভিডিও কন্টেন্ট বানান অনেকেই জানেন না যে কি কি লাগে। এর মধ্যে আমি যতটুকু মনে করি, আপনারা যদি সময় দিয়ে ভিডিও বানান, আর যারা আমার মতো সাধারণ রয়েছেন আপনারা এই ভুলটা করবেন না, কেউ টিন সার্টিফিকেট আগেই বানাবেন না। যখন দেখবেন আপনি ভিডিও বানাতে বানাতে ফেমাস হয়ে গেছেন, আপনার সব আইডির মধ্যে মনিটাইজেশন পাইছেন, অথবা আপনি চিন্তা করতেছেন যে একটা আইডিতে মনিটাইজেশন পাইছি, ইন থেকে আমার মাসে হাজার টাকা আইব অথবা লক্ষ টাকা আইব, আপনাদের ক্ষেত্রে এই টিন সার্টিফিকেটটা বানানো কোনো ফ্যাক্টর না। আর যারা ছোট মোটো ইউজার হয়ে টিন সার্টিফিকেট বানাই রয়েছেন, এটা কিন্তু আমিও বানাইছি, তবে এটা একটা ঝামেলা। এই ঝামেলাটা আপনারা নিবেন না। যারা নিয়েছেন তারা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে অনেক কথা আছে। আপনারা যদি যাই না থাকেন তো ভালো, আর না জানলে আপনারা আমার কাছে জানতে পারবেন, আমি আপনাদেরকে সেই উত্তরগুলো দিতে পারবো। কারণ আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছুই করছি, এগুলোর মধ্যে অনেকদিন থেকে জড়ায় রয়েছি। এগুলো আমি জানি, আমার মতো যারা জড়ায় রয়েছে তারাও জানে। তো আপনারা যারা জানেন না তারা জানতে পারবেন। তো আমাদের সাথে মেসেঞ্জারেও কথা বলতে পারবেন, আমাদের ফোন নাম্বার রয়েছে প্রত্যেকটা আইডির মধ্যে, ইমেল রয়েছে, আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারবেন। ওইরা যদি কিছু জানার থাকে জানতে পারবেন। আর 1 নম্বর কথা হচ্ছে যেটা টিন সার্টিফিকেটটা করা, এটার মতো বোকামি নাই। আর এটা যখন আপনি লাখ হাজার টাকা ইনকাম করতে পারবেন তখন যদি করেন কোনো সমস্যা নেই। কিন্তু ফট করে যে কোনো একটা মনিটাইজেশন পাইছেন কইরা ফেললেন, এটা অনেক কিছু চিন্তা ভাবনা আছে, শুধু করলেই হবো না, সেটা করতে হবে। এখানে আবার আর একটা কথা হচ্ছে যেটা আপনারা যারা ইনকাম করেন, কন্টেন্ট বানায় ইনকাম করার চিন্তা ভাবনা করেন, এখানে অনেকজনই দেখি আমি, একজনে কন্টেন্ট বানা আরেকজনেও বানা, তার ভিডিও দেখে হের ভিডিও দেখে,
এইভাবে কন্টেন্ট বানালে হবে না। এইভাবে কন্টেন্ট বানানোর পরে এইভাবে যদি আপনারা ইউজ করেন সেই ভিডিওগুলো, তাহলে আপনাদের আইডির ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। তো এই জন্য বলবো আপনারা সেগুলোও করবেন না। আর বিশেষ করে টিন সার্টিফিকেটটা আপনারা করবেন না আগেই। এটা করলে অনেক সময় আছে, করা যাইব, যখন করবেন তখনই করতে পারবেন, কিন্তু কইরা ফেললে এটা সমাধান কিন্তু সহজে করতে পারবেন না। এটা অনেক জায় ঝামেলা রয়েছে, এটা সরকারি ব্যাপার স্যাপার। আর আমার কথা আপনারা যদি কেউ শুনতে চান, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি কাউকে খারাপ বুদ্ধি দিব না, কাউকে খারাপ কিছু বলবো না। আমি সবার জন্য দোয়া করি সবাই ভালোভাবে থাকুক। আর আমি চিন্তা করি ভালো কিছু বলার জন্য আপনাদেরকে, যেটা বললে আপনাদের একটু হলেও কাজে লাগবে, উপকার হবে। তো আপনাদেরকে আমি আরো অনেক কথাই রয়েছে যেগুলো বলবো। তো এর মধ্যে মেন সমস্যা হচ্ছে আমার আইডি ফলোয়ার নাই। এই জন্য আমি অনেক কথাই বলতে চাই ও বলি না, কারণ 1-2 জন দেখে সেখানে তো সময় দিয়ে তো কথা বলার মতো, তো কষ্ট করার মতো মন মানসিকতা হয় না। যেটা বলবো সেটা যদি মানুষ নাই শুনে, সেটা বলার কোনো দরকার আছে কোন? যদি আপনারা আমার কথা শুনতে চান, আমাকে আমার আইডিটা ফলো করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। যখন দেখবো আমার ভিডিওতে ভিউজ অনেক, তারপরে ফলোয়ার অনেক, তখনকার কিন্তু আমার চাহিদা হবে, তখনকার আমি আমার মনের যেগুলো কথা থাকবে, যেগুলো আপনাদের কাজে লাগবে বা ও কাজে লাগবে, সব কথাগুলি আপনাদের কিন্তু আমি জানাবো। আর এর মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে পার্সোনাল যে অফিসিয়ালি যে আইডিটা, সেই আইডিটা হচ্ছে আমার এটা। এই আইডিটা আমি আমার সব ধরনের কথাবার্তা অনেক কিছু শেয়ার করে থাকি। সেটা হতে পারে কোনো নিউজ, হতে পারে কোনো ফানি ভিডিও, হতে পারে কোনো আয়োজন, অনুষ্ঠান, মিটিং, মিছিল, আমি অনেক কিছু এখানে শেয়ার করি। যেহেতু আমার এটা পার্সোনাল ব্লগ টাইপের আইডি, এখানে আমি সবকিছুই তুলে ধরি আপনাদের কাছে। তো আমার কাছে আপনারা এই আইডির মাধ্যমেই সবকিছু জানতে পারবেন, এমনকি শুনতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনারা এই আইডির সাথেই থাকবেন। আর আমার অনেক কথা রয়েছে, আমি এখন এত কথা আর বলতে পারতেছি না, কারণ আমি খেয়াল করতেছি আমার লাইভে এখন থেকে একজনও লোক নাই। অলরেডি 27 মিনিট লাইভ করছি। শুধু আমাদের পাশের এক গ্রামের এক ভাই রয়েছে, মাছপাড়া বাড়ি, তাকে আমি চিনি। সে আসছিল ফার্স্টেই, সে চলে গেছে। আর একজন লোক আসছিল, সেও চলে গেছে। 2 জন লোক। অলরেডি 27 মিনিটের মধ্যে 27টা লোকও যদি আসতো, মনটারে বুঝাইতে পারতাম। তো আমি অনেক কথাই জানা রয়েছে, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলেও পারি না, কারণ কথা বলার যে কতটুকু পরিশ্রম, যারা কথা বলে তারা বোঝে। আমার একটা গানের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম হয়েছে গান বাংলা বাবু টিভি। সেই চ্যানেলে আমি প্রথম কয়েকদিন শুধু আমার কন্টেন্ট দিয়ে গান গাইছিলাম, কিন্তু কোনো মিউজিক বাজনা নাই। কত কষ্ট গান গাওয়ার, কথা বলা আর গান গাওয়াতে কি কাহিনী, এটা অনেক কষ্টের একটা কাজ। তো আপনাদেরকে অনেক কথাই আছে বলতে চাই, যেগুলা বলতে চাইও কিছু কিছু সময়। আমি কিন্তু লাইভ নিয়মিত করছিলাম এক সময়, এখন নিয়মিত করতে পারি না, কারণ আমি যদি কোনো লাইভ করি অথবা কোনো ভিডিও পোস্ট করি, মানুষ এসব নিয়ে ঠাট্টা করে। লাইভের লুক নাই, ভিডিও পোস্ট করছি, ভিডিওতে ভিউ নাই, কই এটা তোমার কি আইডি? আমি বললাম ভাই আইডি ঠিক আছে, আমি ঠিক নেই। আমি আইডির মধ্যে সময় দিতে পারি না। ওইভাবে সময় দিলে লুক আসা লাগতো না, লুকের কোম্পানি নিয়ে দিত। এটা হচ্ছে আমার কপালের দোষ, আমি সময় দিতে পারি না বিদায় ওরকম ভাবে আমি আগাও যাইতে পারি না। আর এই যে ডাইভার থাই, এই ডাবা দেখা আরো নিজের মনটা আরো ডাইবা যায়। তো সবাই ভালো থাকবেন। আরো অনেক কথা রয়েছে, সেগুলো অন্য কোনো এক সময় বলবো। ভালো থাকবেন, সেই পর্যন্ত আমার আইডির সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বর্তমানে দুনিয়া, পৃথিবী, দেশ যেভাবে চলতেছে সেইভাবে চলার চেষ্টা করবেন। আর বর্তমানে মানুষের অনেক পরীক্ষায় রয়েছে, সেই পরীক্ষার মধ্যে সবসময় চেষ্টা করবেন ইসলামী পরীক্ষায় ফার্স্ট হওয়ার। আর সবগুলো ঠাট হলেও সমস্যা নাই। এটা হচ্ছে বর্তমানে আমাদেরকে আল্লাহ অনেক পরীক্ষার মধ্যে ফেলবো, কারণ বর্তমানে পৃথিবী আর দেশ সমাজ আগের মতো নাই। এখন অনেক কিছু ডিফারেন্স হয়েছে, যেহেতু কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত খুব কাছাকাছি। এই জন্য আমাদেরকে ইসলাম, আল্লাহকে মনে রেখে স্মরণ করে সেই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে বেশি। দুনিয়ার যত সমস্যা হবে তত সমাধানও হব, কিন্তু এইগুলো সব রাইখা আমাদেরকে ওই দিকে চিন্তা করতে হবে। কারণ এখন যদি পৃথিবীটা কিয়ামত হয়, এখন আমাদের মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। তখন কি বলবো আর কিভাবে সেখানে থাকবো, সেই ব্যবস্থা না করলে তো হয় না।
তো আমরা করতে না পারলেও সেদিকে আমরা লক্ষ্য রাখবো, চেষ্টা করব। তো সেসব কথা অনেক রয়েছে, কথার কোনো শেষ নাই, কইতে ধরলে শেষ হইব না। তো আল্লাহ যদি ওরকম সুযোগ দেয়, আইডির যদি ওরকম ফলোয়ার থাকতো, ভিউজ আসতো, ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে এই কথাগুলো বলতাম। অনেক কথা রয়েছে, তো বলবো, দোয়া করেন যেন বলার সুযোগ পাই। তো একসাথে সব কথাও বলা যায় না, আর বলার মতো মন মানসিকতাও থাকে না। তো ভালো থাকবেন। আমার লাইভটা এখন শেষ করে দিচ্ছি, পরে অন্য কোনো সময় আবার লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের মতামত শুনবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার ব্যাপারে আপনারা জানতে পারবেন। সেখানে বাংলা বাবু টিভি আমার টাইটেল যেটা আছে সেটা আপনারা সার্চ করবেন যে কোনো মিডিয়াতে। আশা করি আমার আইডি পাবেন, ভিডিও পাবেন, দেখতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো অ্যাপসের মাধ্যমে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি।